নমস্কার, আমি মুন্নি। শুরু করছি আজকের ডিজিটাল। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক 10 খবরের ঝলক। ত্রিপুরার আগরতলায় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ফুঁসছে তৃণমূল। আজ বুধবার ত্রিপুরা গিয়েছিলেন 6 সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের উপর হামলার আশঙ্কা করে প্রয়োজনে গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদের পথে হাঁটার কথা বললেন তৃণমূল। 15ই অক্টোবরের পরেই কি বাংলায় এসআইআর? দক্ষিণবঙ্গের জেলা শাসকদের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধিদের বৈঠকের পর জল্পনা তুঙ্গে, কারণ দিল্লি থেকে আসা টিমের সদস্যদের তরফে বৈঠকে সেই রকমই ইঙ্গিত মিলেছে বলে খবর। ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে আমেরিকা। সূত্রের খবর, আমেরিকা থেকে অত্যাধুনিক মিসাইল পাচ্ছে পাকিস্তান। এমন একটি অস্ত্র চুক্তি রিপোর্ট সামনে এসেছে। নিজেদের শক্তি বাড়াতে আমেরিকা শরণাপন্ন পাকিস্তান। দাগিদের তালিকা জনসমক্ষে নেই কেন? বুধবার এসএসসি মামলার শুনানিতে এসএসসি ও রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রকাশ্য দিবালোকের নাবালিকাকে অপহরণ, নাবালিকাকে বাইকে তুলে চম্পট 2 যুবকের। কিছুক্ষণের মধ্যেই ধাওয়া করে নাবালিকাকে উদ্ধার। পুলিশের হাত থেকে বাঁচতে নাবালিকাকে বাইক থেকে ফেলে চম্পট দেয় তারা। চাচাল মহকুমা পরিষদের তত্ত্বাবধানে নাবালিকাকে উদ্ধার। হিমাচল প্রদেশের বিলাসপুরে আচমকা ভূমিধসে চাপা পড়ল একটি বাস। প্রায় 30 জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে মৃত্যু 18 জন যাত্রী। ধ্বংসস্তূপের নিচে একাধিক যাত্রী আটকে থাকার আশঙ্কা। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর হয়েছিল বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। আজ বুধবার ত্রিপুরা গিয়েছিলেন 6 সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল, কিন্তু আগরতলা বিমানবন্দরেই তৃণমূলের প্রতিনিধি দলকে আটকানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেরকম হলে আমি যাব, দেখি কার কত দম। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্য মৃত্যুর খবরে গোটা দেশ শোকস্তব্ধ। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি কনসার্টে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটে তার। মৃত্যু মামলায় জুবিনের খুড়তুতো ভাই ও অসম পুলিশের অধিকারী সন্দীপন গর্গকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল। পাক অধিকৃত কাশ্মীর থেকে বালুচিস্তান গৃহযুদ্ধের আগুনে পুড়ছে পাকিস্তান। আফগান সীমান্তেও ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছিল পাক সেনা। তার জেরে 19 জন টিটিপির বিদ্রোহী গোষ্ঠী নেতার মৃত্যু হয়। বুধবার পাল্টা প্রত্যাঘাত করল টিটিপি। বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।